এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, ভীষণ প্রখর রোদ, গরম, তো এই সময়টা এসি, ফ্যান, কুলার, ফ্রিজ এই সব জিনিস বেশি রিপেয়ারিং হবে। তো ঠিক আছে, আমি এইগুলো সমস্ত কিছুই রিপেয়ারিং করে আপনাদের একের পর এক দেখাবো। তো আজকে একটা টেবিল ফ্যান এসছে রিপেয়ার হওয়ার জন্য, কাস্টমার দিয়ে গেছে। তো এটার সমস্যাটা কি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো তারপরে এটাকে ধীরে ধীরে কীভাবে রিপেয়ার করা যাবে সেটা আমি আপনাদেরকে পাই টু পাই দেখাবো। তো আমি কারেন্টের সুইচটা দিয়ে দিচ্ছি। দেখুন, কারেন্টের সুইচ দিয়েছি, এটা অফ সুইচ। তো তারপরটা 1 নম্বর, এই যে 1 নম্বর সুইচ দিলাম, দেখুন কোনো কাজ করছে না। 2 নম্বর সুইচ দিয়েছি, এই দেখুন ফ্যানটা ঘুরছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আমি হাতে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এই দেখুন আমি হাতে ঘুরিয়ে দিচ্ছি কিন্তু ঠিকঠাক ঘুরছে না, ফ্যানটা খুব স্লোলি ঘুরছে। বেশ 2 নাম্বার বন্ধ করে দিচ্ছি, এবারে 3 নাম্বারে সুইচটা দিচ্ছি, সেও ঠিক একই রকম খুব স্লোলি ঘুরছে। তো এটার জন্যে ক্যাপাসিটার সম্ভবত ডিস্টার্ব হতে পারে, তো সেটা আমরা দেখব। আর এর পিছনের দিকটা দেখুন, এই রকম কন্ডিশন, মানে পিছনে যে মুভিংয়ের জন্য যে গিয়ার বক্সটা থাকে পিছনে, সেই গিয়ার বক্সটা নেই, আর এইখানে যে প্লেটটা থাকে সেটাও নেই। তো সেটা তো মেকানিজম প্রবলেম, তো ঠিক আছে সেটাও হবে, কিন্তু প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানটায় এই দেখুন, এই ইয়েলো লাইনটা কাটা আছে। ইয়েলো লাইনটা সাধারণত এটা এই যে প্রথমের যেটা হয় 1 নম্বর সুইচটা যেটা থাকে এখানে ফুল স্পিড, এটা তো এইটাই সাধারণত কাজ করে, তো এটা কাটা আছে। তো আমরা দেখি এই কয়েলটা থেকে লাইনটা তো ভিতর থেকে কেটে গেছে, দেখেছেন একবারে ভিতর থেকে কেটে গেছে। তো এইটাকে লাইনটাকে রিপেয়ার করে বের করানো যায় কিনা, তো সেটাকে করতে গেলে আমাদেরকে প্রথমে এই যে 4টা স্ক্রু দেখতে পাচ্ছেন, এই 4টা স্ক্রু আগে খুলতে হবে। এটা 4টা নাট আছে, এটা খুললে এটা বেরিয়ে আসবে, তারপরে আমাদেরকে কাজে এগোতে হবে। তো এটা করতে গেলে আগে আমাদেরকে ফ্যানের যে সামনের ব্লেডটা আছে এইটাকে আগে বের করে নিতে হবে। এইটা ব্লেডটা বের করতে গেলে এই যে সামনের এটা দেওয়া আছে, এটা প্যাঁচ দিয়ে খোলে, এটা প্যাঁচ আছে, এটাকে ঘোরাতে হবে উল্টা দিকে, এটা খুলবে উল্টা দিকে খুলবে, ঠিক আছে। তো যেভাবে নাট খোলে তার উল্টা দিকে ওটাকে ঘোরাতে হবে, তবেই খুলবে। আমি দেখাচ্ছি, দেখুন এইটা, এই যে এই দেখেছেন এটা উল্টা দিকে খুলছে, আমি দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন এই দিকেই ঘোরাচ্ছি, এটা খুলতে আছে, দেখেছেন এটা উল্টা দিকে খুলবে, এবং মানে এটা হচ্ছে ক্লকওয়াইজ, দেখেছেন এটা খুললো, এটা খোলার পরে এটা হালকা করে টানলেই বেরিয়ে এলো। এটা বেরিয়ে আসার পরে এই যে এইখানে একটা লক দেওয়া আছে, এই লকটাকে বের করে নিতে হবে, তা না হলে পরবর্তীতে পিছনের দিকে যখন খোলা হবে তখন আর এই স্যাপটা বেরোবে না। ওকে, তাহলে আগে আমাদেরকে এইখানটায় পুশ করতে হবে, একটা পিন দিয়ে এখানে আস্তে আস্তে করে ঠোকালে দিলে এটা বেরিয়ে যাবে। আমি এটা বের করে নিই, তারপরে পিছনের দিকটা খুলছি। এবার দেখুন আমি নেটটা সম্পূর্ণভাবে খুলে নিয়েছি, এই যে নেটের সেটটা নিচে পড়েছে, আমি এটাকে সম্পূর্ণরূপে খুলে নিয়েছি। এবারে পিছনের এই নাটগুলো খুলব, দিলে এই ভিতরটাকে পরিষ্কার করব। দেখেছেন কিভাবে ময়লা জমে আছে, তারপরে এই ময়লাটাকে কিছুটা পরিষ্কার করার চেষ্টা করব, তারপরে আমরা কাজের দিকে এগিয়ে যাব। এই মোটামুটি আমি কিছুটা পরিষ্কার করে দিয়েছি, আর রোটারটা এইখানটায় বের করে নিয়েছি। রোটারটার যে স্যাপ আছে, স্যাপটা মোটামুটি ভালো আছে, এখন চলতে পারে, একটু পরিষ্কার করে দেবো, এটা এখন চলতে পারে। তো যেটা আমাদের প্রবলেম সেটা হচ্ছে এইখানে ইয়েলো লাইনটা কাটা। তো এই লাইনটাকে আমাদেরকে বের করতে গেলে দেখুন এইখানটায় এই যে বাঁধনটা দেওয়া আছে,
এই যে সুতা দিয়ে বাঁধা আছে, এই বাঁধনটাকে কাটতে হবে। দেখেছেন এইখানটায় যেভাবে লাইনগুলো বেরিয়েছে, কীভাবে ভিতর থেকে এই যে লাইনগুলো বেরিয়েছে, এই লাইনগুলো থেকে একটা লাইন কাটা আছে, সেটা খুললে বোঝা যাবে। এই বাঁধনটা কাটলে এইটা হালকা করে টানলে বেরিয়ে আসবে এই যে পয়েন্টগুলো আছে। তারপরে যেটা ইয়েলো লাইনটা আছে সেই লাইনটা ভিতর থেকে কানেকশানটা করে দিলে এটা আবার নতুনের মতো চলতে থাকবে। তো আমি প্রথমে এটা কাটছি, তারপরে ধীরে ধীরে প্রসেসটা এগোবো, আপনাদেরকেও সঙ্গে দেখাবো কিভাবে আমি কাজটা করছি। এবার দেখুন এই লাইনটা সাইড দিয়ে বেরিয়েছে, আমি বের করে নিয়েছি। দেখেছেন এই যে লাইনটা, এটা বের করে নিয়েছি, ইয়েলো কালার হালকা বোঝা যাচ্ছে। এটা সাইড দিয়ে আমি এই যে লাইনটা এটা বের করেছি, দেখতে পেয়েছেন এইখানটা এটা জয়েন্ট আছে এই জায়গাটাতে, দেখেছেন এই যে এইখানটা জয়েন্ট আছে। তো এবারে আমি এইখানটা লাইনটা কাট করে দিব, আর এইখানে একটা ইয়েলো লাইন অ্যাড করে দিব, দিয়ে এই যে স্লিপিংটা আছে এই স্লিপিংটা বের করে নতুন একটা স্লিপিং দিয়ে আবার নতুন করে এটাকে আমি সুতো দিয়ে বেঁধে দিব, দিলেই আমাদের কাজটা ওকে হয়ে যাবে। দেখেছেন? তো তাহলে আমি এইখানটা এটাকে কাট করে নতুন লাইনটা লাগাই এবং স্লিপিং দিই, তারপরে আমি প্রসেসটা আবার দেখাচ্ছি। এই যে দেখুন এইটা আমি একটা ভিতরে সরু স্লিপিং দিয়ে দিয়েছি, আর এই তারটাকে এটার সঙ্গে ইয়েলো একটা লাইন দিয়ে দিয়েছি, এটার সঙ্গে জড়িয়ে আমি শোল্ডার করে দিয়েছি। আর এটাতে একটা বড় স্লিপিং দিয়ে দিয়েছি মোটা, এটা গিয়ে এই স্লিপিংটার উপরে ঢুকে যাবে। দেখুন আমি দেখাচ্ছি, এই যে দেখেছেন কীভাবে কাজটা করেছি। আর একটু স্লিপিংটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি, এই ঢুকে গেল। এবারে এইটাকে ঠিক যেই জায়গাটাতে ছিল, এই যে দেখেছেন এই নিচে ছিল, এই ঠিক একই জায়গায় এটাকে রেখে আমি সুতা দিয়ে বেঁধে দিব, দিলেই আমাদের কাজটা সাকসেস হয়ে যাবে। তো আমি এটাকে বাঁধার পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখুন কাজটা আমি রেডি করে দিয়েছি। এবারে যে 1 নম্বর বটমটা কাজ করতো না সেটাও দেখুন এখন কাজ করছে। আমি এই সুই দিয়েছি, তারপরে দেখুন এই 1 নম্বর বোতামটা আমি এই টিপে দিলাম, দেখছেন এখন ফ্যানটা ঘুরছে, আর কোনো সমস্যা নেই এবং ফ্যানের স্পিডও এসে গেছে। ওকে, দেখছেন। এবারে আমি 2 নম্বর বোতামটা দিচ্ছি, এই যে 2 নম্বরটা দিয়েছি, এই যে মিডলটা। এরপরে আমি 3 নম্বরটা দিচ্ছি, দেখেছেন কাজটা আমাদের ওকে হয়ে গেছে। এবারে আমি এটাকে যেভাবে ছিল সেটা ফিটিং করে ফেলি, আর সেই কভারটাও লাগিয়ে দিলেই হয়ে যাবে। দেখুন কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি। এবারে আমি ফ্যানটা চালিয়ে দেখাচ্ছি, দেখুন কেমন স্পিড হয়েছে। এইখানে দেখুন আমি 1 নাম্বার সুইচটা দিচ্ছি ফুলটা, এই যে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে ফ্যানের স্পিডটা কত বেশি হয়েছে। যখন আমি ফ্যানটা চালিয়েছিলাম তখন জানেন যে 1 নম্বর সুইচটা কাজ করছিল না, এখন দেখুন 1 নম্বর সুইচটা দারুণ কাজ করছে। এবারে আমি মিডটা দিচ্ছি, মাঝখানেরটা, এই যে মাঝখানের সুইচটা দিয়েছি, দেখুন একবারে ফুল স্পিড চলছে। এবার 3 নম্বরটা দিয়েছি, দেখতে পেয়েছেন এই যে 3 নম্বরটা দিয়েছি, এটাতেও চলছে, একবারে ওকে চলছে। আর পিছনের যে শোটা ছিল না ওটাও লাগিয়ে দিয়েছি কভারটা, দেখেছেন। তো কাজটা আমাদের একবারে ওকে হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।